দেখেন, আজকে ঐতিহাসিক মে দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালির সংগ্রামের ঐতিহ্য, চেতনা, পরিকল্পনার কর্মসূচির সঙ্গে সম্পূর্ণ সংগতি হয় তিনি মে দিবসকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন স্বাধীন বাংলাদেশ। কাজীকুজ্জামান রতন যেমন বলেছেন যে ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছেন, তাদের কোটিপতির সংখ্যা বাড়ছে, কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। উনি হয়তো দেখেননি, বিএনপির আমলে মজুরি ছিল 1662 টাকা। বিএনপির আমলে শ্রমিকরা আন্দোলন করেছিল, বেতন বাড়েনি, বরং শ্রমিকরা নির্যাতিত হয়েছিল, আন্দোলনে পুলিশ কর্তৃক নির্যাতিত হয়েছে। আর বঙ্গবন্ধুর তনায় গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, মোট কথায় বাংলাদেশের মানুষের কথা যিনি চিন্তা করেন, তিনিই কিন্তু ক্ষমতা আসার পর শ্রমিকদের বেতন 8,000 করেছিলেন, গার্মেন্টস শ্রমিকদের, এবং এখন 12,500 টাকা করেছে। এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রামে 2টি হাসপাতাল করেছে শ্রমিকদের, এবং মহিলা শ্রমিকদের জন্য আপনি 2টা হোস্টেলও করেছেন। এগুলো আমাদের চোখে আসেন। আপনি রানা গার্মেন্টসের কথা বললেন, সেখানে কিন্তু তার মালিক এখনো জেলে আছে, বিচার চলছে। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসের বিচারগুলো তো বেশ দ্রুত গতিতে এগোচ্ছে, আমি সেই গতিতে কি রানা প্লাজা এগোচ্ছে কিনা? আমি আপনারে বলি, ডক্টর ইউনূসের বিচার দ্রুত। ডক্টর ইউনূস যে অপরাধ করেছে, ডক্টর ইউনূস, আপনি এই যশোরের ঝিনাইদহ এবং সাতক্ষীরাতে শ্রমিকদের আমার ওয়াজেদ ভাই, আমি কথা বলতেছি, হ্যাঁ জানি, আমার বলতে দেন। আপনি সাতক্ষীরাতে এই ঋণের টাকা দিতে পারবে না, সেখানে বন্যা হয়েছিল, আইলা হয়েছিল, আপনি গ্রামীণ ব্যাংকের লোকজন যে প্রেসার দিয়েছিল, বলে কালকের ভিতরে টাকা শোধ করতে হবে, নইলে আমরা পুলিশদের ধরিয়ে নিয়ে যাব। আমি যেটা বলছিলাম যে একজন শ্রমিক যখন গ্রামীণ ব্যাংকের লোন পরিশোধ করতে না পারে তাকে আত্মহত্যা করতে হয়, তখন ইউনূস সাহেবরা যে দেশের কোটি কোটি টাকার কর দেন নেই, এর কারণে ইউনূস সাহেবদের বিরুদ্ধে মামলা হবে না? মানে ইউনূস সাহেবরা সব আইনের ঊর্ধ্বে। আর যেটা বললেন, এই সরকার শ্রমিকদের জন্য যা যা করেছে, অতীতে কোনো সরকার তা করেননি। আমি বলেছিলাম যে রাজিকুজ্জামান রতন বলছেন যে করোনার সময় সবার ভাগ্যের পরিবর্তন শ্রমিকদেরও ভাগ্যের পরিবর্তন হয়েছে। সেদিন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, অনেক সুশীলরা বলেছিলেন যে গার্মেন্ট শ্রমিক বন্ধ রাখা উচিত, শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত, করোনার সংক্রমণ বৃদ্ধি হতে পারে। কিন্তু গণতন্ত্রের মানুষগণ এক দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন, তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে। এবং গার্মেন্টস শ্রমিকরা বলছিলেন যে তারা এই সময় বেতন দিতে অক্ষম। 5,000 কোটি টাকা এই গার্মেন্টস শ্রমিকদের বেতনের জন্য আপনি জানেন অনুদান দিয়েছিলেন, ঋণ দেওয়া হয়েছিল। হ্যাঁ, না, গার্মেন্টস শ্রমিকদের দেওয়া হয়েছিল। আমি আপনার বলি, ঋণ দেওয়া হয়েছিল গার্মেন্টস মালিক, যেটাই যে না, শ্রমিকদের বেতন বাবদ দেওয়া হয়েছিল। এবং বিশ্বের এই করোনার মধ্যে বিশ্বের উন্নত দেশগুলো অর্থনৈতিক ধস হলো শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, সততার কারণে বাংলাদেশে অর্থনৈতিক ধস মানে অর্থনীতির ভিত্তির উপর দেশ দাঁড়িয়েছিল। আজকে শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা যতগুলো পদক্ষেপ নিয়েছেন, আপনি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের মজুরি 4,150 টাকা থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে 8,000 টাকা, 8,300 টাকায় উন্নীত করেছেন বঙ্গবন্ধুর তনায়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের থেকে গত 10 বছরে
23,387 জন শ্রমিককে 11,12,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছেন। কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকদের যারা দুর্ঘটনাজনিত পারিবারিক কারণে গত 6 বছরে 20,000 শ্রমিককে 196 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। আপনি আইএলও কনভেনশন অনুযায়ী শিশু শ্রম নিরসনের লক্ষ্যে 2,500 কোটি টাকা ব্যয়ে শিশু শ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্প নামে মেগা প্রকল্প গ্রহণ করেছেন। শিশুদের জন্য 33টি কাজকে ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত করেছেন। এই পর্যন্ত 1,90,000 শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে প্রত্যাহার করা হয়েছে। মানবসম্মত কর্ম নিশ্চিত করা এবং ইতিবাচক ভাবমূর্তি তৈরি করার উদ্দেশ্যে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা প্রণয়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার। শুধু তাই নয়, শ্রমিকদের বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান, স্বচ্ছতা শৃঙ্খলা নিশ্চিত করার জন্য পোশাক শিল্প কারখানা শ্রমিকদের তথ্য সম্মিলিত ডাটাবেস প্রণয়ন করেছেন। পর্যায়ক্রমে দেশের সকল শ্রমিকদের তথ্য ডাটাবেস সফটওয়্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। রপ্তানিমুখী খাতে ব্যবস্থাপক পর্যায়ে বিদেশি কর্মকর্তা নির্বাচন কমানোর জন্য সরকারি বেসরকারি 4টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পর্যায়ক্রমে 9 মাসের ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে। স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রামে প্রকল্পগত 7 বছরে 6 লক্ষ জন প্রশিক্ষণ পেয়েছে, তার মধ্যে 4,23,000 জনের কর্মসংস্থান, যার 35% নারী। আজকে বঙ্গবন্ধু জনাব কামাল হোসেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম রানা প্লাজা দুর্ঘটনার বিচার 10 বছরে কেন শেষ হয়নি। এই প্রশ্নের উত্তর আপনি যা বলছেন সেগুলো আসলে কিভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? না, আমি আপনার বলি রানা প্লাজার উত্তর আপনি দিছি। এখন আপনি যদি আমার কথা না শুনে ওয়াজেদ দাত্তার রাজিকুজ্জামান রতনের কথা, না আমি বুঝতে পারিনি, এজন্য আরেকবার বলার জন্য। না, আপনি বুঝছেন না। আপনি যদি অন্য দৃষ্টিতে দেখেন তাহলে তো হবে না। রানা প্লাজা আপনি দেখেন বিএনপির আমলে আপনি ইন্সপেক্টর গার্মেন্টস ধসে গিয়েছিল। না, আপনি বলছেন বিএনপির আমলে মজুরি কম ছিল। আমার কথা শেষ করতে দেন। না, আপনাকে দিব আমি শেষ করতে। জনাব কামাল হোসেন, প্রশ্নের উত্তর দিতে দেন। না, আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করি, তাহলে বোধহয় উত্তরটা পেতে সুবিধা হবে। আপনার মনে তো কষ্ট ইউনূস সাহেবের নামে কেন মামলা হচ্ছে? না, এই ধরনের কোনো কষ্ট নেই। আমার প্রশ্ন হচ্ছে যে আমি বলছি যে ইউনূস সাহেবের বিচার আপনারা করতে পারেন, কিন্তু রানা প্লাজার বিচার কেন 10 বছরে শেষ হলো না? ইউনূস সাহেবের বিচার কেন এটা বলেন না। আপনি বলছেন ইউনূস সাহেবের বিচার তো তড়িৎ গতিতে হচ্ছে কেন? আমি বলেছি যে রানা প্লাজার বিচারে সেই তড়িৎ গতি কেন দেখা যায় না। আমার প্রশ্নটা বোধহয় বোঝাতে পারিনি ডক্টর আইনের মারপ্যাচ দিয়ে আমাকে ধরতে পারবেন না। আপনি আইনজীবী, তো আইনের মারপ্যাচ দিয়ে আমাকে ধরতে পারবেন না। আপনাকে আইনের মারপ্যাচ দিয়ে ধরার তো কোনো প্রশ্ন নয়। আমাকে শেষ করতে দেন। রানা গার্মেন্টসের মালিক কিন্তু এখনো গ্রেফতার আছে, মামলার বিচার কি শেষ হয়েছে? না, মামলার বিচার শেষ, মামলা এখনো গ্রেফতার আছে। গ্রেফতার আছেন সেটা নিয়ে তো প্রশ্ন করছি না, বলছি 10 বছরে মামলার বিচার শেষ হলো না কেন? না, বিচার তো আপনার সরকার করবে না, বিচার করবে আদালত। সেখানে তো সরকারের একটা বড় ভূমিকা আছে, তদন্তে বলুন, মামলা পরিচালনায় বলুন। না, সরকার সাক্ষীদের আনায় বলুন, এই সবগুলো কাজ তো সরকার করে। আমি কাছে বিচার করবে আদালত। হ্যাঁ, কিন্তু সাক্ষী তো আদালত নিয়ে আসবে না জনাব কামাল হোসেন, সাক্ষী আনবে সরকার। বিচার যখন ডেট দেবে, বিচারক যখন ডেট দেবে তখন সাক্ষী নিয়ে যাবে আদালত। হ্যাঁ, এবং এই মামলায় সরকারের তরফ থেকে বলা হচ্ছে সরকার সাক্ষী খুঁজে পাচ্ছে না। না, আপনি আমার উকিলের মতো জেরা করলে তো হবে না, আমারে বলতে দেন। জি বলুন। বলতে দেন। রানা গার্মেন্টস একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান, তার ধস নেমেছে, এবং যদি আজকে মালিককে ছেড়ে দেওয়া হতো বলতেন যে সরকার পক্ষপাতিত্ব করছে। আজকে মালিক জেলখানায় আছে। এই বিচারে মালিক এবং এর সাথে জড়িত অনিয়মের জন্য, বিল্ডিং এর অনিয়মের জন্য জড়িত তাদেরকেই সাজা হবে। মালিক কিন্তু আজকে 10 বছর ধরেই জেলখানায় আছেন, বের হতে পারেননি। আর শেষ করতে দেন আমাকে। আর যারা শ্রমিক তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছেন সরকার, তাদের আর্থিক অনুদান দিয়েছেন সরকার, যাতে তারা ভালোভাবে চলতে পারে। এটা সরকার করেছে। এখন অর্ধেক মানুষ কর্মহীন।
হ্যাঁ, কর্মহীন আছে, কিন্তু এই সরকার তাদেরকে সবাইকে, যারা ওইখানে চাকরিচ্যুত, সবাইকে আর্থিক সহায়তা দিয়েছে। চাকরি করবেন, আর অনেকে হয়তো অপঙ্গু হয়েছেন, তারা চাকরি করতে পারেন না। এটা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু এই সরকার তো একটা উদ্যোগ গ্রহণ করেছেন, সরকার ওই পাশে দিয়েছেন কোন উদ্যোগ, কেউ কিন্তু যে পাশে দাঁড়ায়নি, সরকার গিয়ে পাশে দাঁড়িয়েছে। জি, আমার মনে হয় বোঝা গেছে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে সরকার গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়েছেন। জি, অনেক ধন্যবাদ।